আমাদের যুব সম্প্রদায় তো লজ্জা কমতে কমতে নিজে বিয়ে করছে, বিয়ে করার পর নিজের বউয়ের যত কথা আছে বন্ধুদের সাথে বলে বেড়ায়। কার সাথে বলে বেড়ায়? বন্ধুদের সাথে। এক তো বিয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। ওই বিয়ে সবচেয়ে বরকতময়, যেই বিয়েতে খরচ কম। আপনি গায়ে হলুদ নামক একটা অনুষ্ঠান করলেন, ভয়ঙ্কর বিয়ের দিনে বিশাল বড় বড় পার্টি করলেন, আর যাদেরকে দাওয়াত দিলেন সাহেবরা এক জায়গায় বৈশা মুরগির রান, খাসির রান ফালানোর মধ্যেই তারা ফ্যাশন খুঁজে পায়। এই অপচয়গুলো আপনি করলেন। এরপরে যা বিয়ে করার পর পুত্রবধূ, আপনি বিয়ের আগে যখন পুত্রবধূকে দেখতে যায়, মনে রাখবেন ছেলের বিধি হওয়ার আগ পর্যন্ত শ্বশুরের জন্য ওই মেয়েকে দেখা হারাম। শ্বশুর তার পুত্রবধূকে পুত্রবধূ হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম। শ্বশুর মানে আমি আমার ছেলের পুত্রবধূকে, আমি আমার ছেলের পুত্রবধূ, আমার ছেলে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়েকে আমি দেখা হারাম। এখন আপনারা কি করেন? মেয়েটা দেখা ছবি উঠায় সবার পাশাপাশি নিজের বাপ, ভাই, ভাইয়ের বোনের স্বামী টামি সবাইকে দেখান। এটা হারাম, এটা নাজায়েজ, এটা অন্যায়, এটা জায়েজ নাই। মেয়েটা দেখতে গিয়ে ছবি তুলে পুরো দুনিয়ারে দেখায়, ফেসবুকে বন্ধুদেরকে দিয়ে দেখ কেমন লাগে, তোদের ভাবি হবে। এরপর বিয়ে করে, বিয়ে করে বাসর রাত হয়। মন দিয়ে শোনেন, হাদিসের বর্ণনা আবু দাউদ শরীফের 2174 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, এই সাহাবাদের মধ্যে যারা তোমরা পুরুষ আছো, ইজা আতা ইমরাআ আগলাকা বাবা ওয়া আলকা আলাইহি সিতরা। বিবির কাছে গেলা, যাওয়ার পর দরজা বন্ধ করলা, পর্দা ফালাইলা। এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়েম হলো। পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা, বসার পর বললা ফাআলতু কাযা ওয়া কাযা, আমার এই হয়েছে তোদের ভাবির সাথে। সব বন্ধুকে বলে বেড়াইলা। তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে? সাহাবারা সবাই চুপ। নারীদেরকে বললেন, তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে? যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলো বলে বেড়াও। সব নারীরা চুপ। এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা। পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে, নারীদের মাঝেও এই অপরাধটা কেউ কেউ করে, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন, যেই পুরুষ এই অপরাধ করে আর যেই নারী এই অপরাধটা করে, তাদের দৃষ্টান্ত একজন শয়তান পুরুষ আর একজন শয়তান নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল, আর তোমার বন্ধুরা তোমাকে তাকায়া তাকায়া দেখতেছে। তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও, আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায়, তাদের ভালোবাসা মহব্বতপূর্ণ সম্পর্ক বলে বেড়ায়, নবী বলেন ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান। তারা নারী পুরুষ অবৈধ কাজে লিপ্ত হলো রাস্তায়, আর বন্ধুরা তাকায় দেখছে। নবীজি বললেন, তুমি এই রিয়াদুস সালিহিন 690 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আশাদ্দিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর রাজুলু ইউফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি। ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট হবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে। যেই স্বামী তার স্ত্রীর সাথে কি হয় না হয় সব বন্ধুদেরকে বলে বেড়ায়, ওই স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট মহিলা হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে, যে তার বান্ধবীদের কাছে সব বলে বেড়ায় স্বামীর সাথে কি হয় না হয়। লজ্জা না থাকা। বলেন তো সবাই, কি না থাকা? আমি বারে বারে কথা বলি, সবগুলার মূল কারণ লজ্জা না থাকা। খুব সংক্ষেপে শুনবেন, যদি পারেন মুখস্থ করে নেবেন, ঘরের মধ্যে কিছু কিছু পারলে কানায় রাখবেন। এক, লজ্জা এমন একটা জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জার ব্যাপারে অনেকগুলো হাদিস বলছেন। একজন তাবী ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি বলেন, আল ঈমান ও রিয়া, ঈমান জিনিসটা একটা খোলা জিনিস, খোলা। লিবাসুহু আত-তাকওয়া, ঈমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা, সুবহানাল্লাহ। ওয়া জিনাতুহু আল হায়া, ঈমানের সৌন্দর্য হলো লজ্জা। ঈমানের পোশাক তাকওয়া, ঈমানের সৌন্দর্য লজ্জা। দুই নাম্বার শুনেন, মান কাসাহুল হায়া সাওবা, আমি পাঞ্জাবি পড়ছি, আমার শরীরটা আপনারা কিন্তু দেখতেছেন না। যেই ব্যক্তি লজ্জার পোশাক পরে, লাম ইয়ারাদ নাস আইবা, এই ব্যক্তির দোষ ত্রুটি তত বেশি মানুষের থেকে আড়াল থাকে, আল্লাহ হেফাজত করে। তিন নাম্বার, আমার সাথে বলেন তো স্বতন্ত্র বৈশিষ্ট্য। বলেন সবাই, বলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য। এখন আমার সাথে বলেন, আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। আরো জোরে বলেন, আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4181 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন, প্রত্যেকটা ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা, সুবহানাল্লাহ। যার মাঝে লজ্জাশীলতা যত বেশি, তার মাঝে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য তত বেশি। চার নাম্বার, লজ্জা ঈমানের অঙ্গ। বলেন, লজ্জা ঈমানের অঙ্গ। আপনার লজ্জা যত কম হবে, বুঝতে হবে আপনার ঈমানের পাওয়ার তত কম। লজ্জা ঈমানের অঙ্গ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 59 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453। আল্লাহ সাল্লাল্লাহু বলেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। পুরো হাদিসটা আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের 70টা শাখা অথবা 60টা শাখা। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইবাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। এই আমলটা করেন সবাই? হ্যাঁ করেন।
বুখারী শরীফের 52 নম্বর হাদিস তাহলে শুনেন, যারা না করেন আজকে থেকে করবেন। নবীজি বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক, আমার কোন উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছে, আজকে এই মাহফিল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় ওয়াজাদা হুসনা শাওকিন আলা তরিক, একটা কষ্টদায়ক ইট পাইছেন, ইটের টুকরা, কলার সিলকা, একটা সুই পাইছেন, একটা কাঁটা পাইছেন, এটা আপনি রাস্তা থেকে সরায় দিয়েছেন, ফাআখারা, আপনি সরায় দিয়েছেন। নবীজি বলেন শাকারাল্লাহু লা ওয়া গাফারা লা, ওই মুহূর্তে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আগের সব গুনাহ মাফ করে দেন। এই হাদিসের শেষে নবীজি বলেন ওয়াল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আজকে থেকে মনে রাখবেন আমার ঈমানের অঙ্গ হলো লজ্জা। আমার এই লজ্জা যত পাওয়ার বাড়বে আমার ঈমানের অঙ্গের পাওয়ার তত বেশি। লজ্জার পাওয়ার যত কম আমার ঈমানের অঙ্গের পাওয়ার তত কম, তত বেশি সিনেমা হলে যাবেন, তত বেশি সিনেমা নাটক দেখবেন, কারণ আপনার পাওয়ার কম। 5 নাম্বার, এদিকে তাকান, আমার দিকে, এই 2 আঙ্গুলের দিকে তাকান, বলেন 2 আঙ্গুলের দিকে তাকায়, এবার বলেন তো একসাথে আছেন আলাদা? এবার তাকান, এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। কিতাবের নাম আল জামিউস সগীর, হাদিস নাম্বার 1959 নম্বর হাদিস, 1959। নবীজি বলেন ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ, শোনো উম্মত, ঈমান আর লজ্জা এইভাবে থাকবে, ঈমান আর লজ্জা এইভাবে থাকবে। বলেন তো ঈমান আর লজ্জা এখন আমার দিকে তাকায় বলেন একসাথে আছেন আলাদা? এখন দেখেন তো, নবীজি বলেন ফাইজা রুফিয়া আহাদুহুমা, লজ্জা যদি উঠে যায় রুফিয়াল আখর, আরেকটা অটোমেটিক চলে যায়। লজ্জা যত কমবে আপনার ঈমান তত কমবে। এই জন্য মনে রাখবেন যে যত বেশি সিনেমা দেখে আপনাদের মাঝে, নাটক দেখে, গান শুনে, তার লজ্জা তত বেশি কম, এই জন্য সে তত বেশি গুনাহ করে। 6 নাম্বার, এবার দেখেন 3 আঙ্গুল, এটার নাম লজ্জা, এটার নাম ঈমান, এটার নাম জান্নাত। কিতাবের নাম তিরমিজি শরীফ, 2009 নম্বর হাদিস। নবীজি বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, যার লজ্জা যত বাড়বে তার ঈমান তত বাড়বে, সে তত দ্রুত জান্নাতি হবে। এই হাদিসে নবীজি বলেন আল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার, নির্লজ্জতা যার যত বেশি সে তত দ্রুত জাহান্নামী হবে। আল্লাহ হেফাজত করেন। আল জামিউস সগীর হাদিস নাম্বার 1662 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, যে ব্যক্তি লাজুক, যত বেশি লজ্জাশীল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। 8 নাম্বার, আপনাদের ঘরের নারী পুরুষ, আপনার ছেলে মেয়ে যত বেশি লজ্জা আপনাদের, নবীজি বলেন বুখারী শরীফ 6117 নম্বর হাদিস। নবীজি বলেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, যেই ঘরে যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহর তত বেশি রহমত নাযিল হয়। কিন্তু মা বোনরা, খুব কষ্টকর বিষয়, বাচ্চাটা পেটের মধ্যে আছে তখন সিনেমা দেখে, টিভি দেখে, ইউটিউব দেখে। বাচ্চাটা দুনিয়াতে আসে দুধ পান করে পবিত্র খাদ্য, তখনও মা টেলিভিশন দেখে, ইউটিউব দেখে। বাচ্চাটা বড় হয় 2 বছর বয়সের সময়, এবার বাচ্চা নাকি কার্টুন না দেখলে খাবার খায় না, বাচ্চাকে এখন কার্টুন দেখায় খাবার খাওয়ায়। তো ছোটবেলা থেকে এই বাচ্চাকে নির্লজ্জ বানাইতেছেন, এটার বয়স যখন 15 হবে, 12 থেকেই এই বাচ্চা গুনাহকে গুনাহই মনে করবে না। আপনি ছোট থেকে বাচ্চাটা শেষ করে দিচ্ছেন। মনে রাখবেন বুখারী শরীফের 893 নম্বর হাদিস, মা বাবা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান। এই সন্তান আপনি কিভাবে পারলেন? আল্লাহ হেফাজত করেন। 9 নম্বর বুখারী শরীফের 6120 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, আগের যত নবী দুনিয়াতে গেছে সমস্ত নবী তার উম্মতকে বলছে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো। আপনাদের এই ধানমন্ডির খবর আমি জানি না, লালবাগার মিরপুরের খবর আমি জানি। 25 বছর 30 বছর 22 বছরের ছেলেরা এতটুকু প্যান্ট পরে, এদিকে পরে, হ্যাঁ, এতটুকু প্যান্ট পরে আর সিগারেট টানে এইভাবে নির্লজ্জ আর বেহায়ার মতো। অনেকে আমরা বলি ওমকে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর, ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রেস, ওই ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর যদি এতটুকু প্যান্ট পরে, ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রেস যদি এতটুকু প্যান্ট পরে, যেমনি ভাবে ওয়ার্ল্ড ফেমাস সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী, আপনারা আজকে থেকে আরেকটা লাগায় দিবেন, যে পাশাপাশি তারা দুইজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জ আর বেহায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু দাউদ শরীফ 4014, আবু দাউদ 4015, আবু দাউদ 4017, আবু দাউদ 4018, সবগুলো রানের ব্যাপারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তাকে আলী লা তাকশি ফাকিজা, তুমি তোমার রান খুলবা না, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, আলী জীবিত ব্যক্তির রানের দিকে তাকাও না, ওয়ালা মাইয়িতিন, আলী মরা ব্যক্তির রানের দিকে তাকাও না। মরা ব্যক্তির রান দেখা নিষেধ, তো জীবিত ব্যক্তির রান, এই যে ছেলেরা সিগারেট টানে আর প্যান্ট পরে হাঁটে, কত বড় নির্লজ্জের কথা। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তো 9 নম্বর নবীজি বললেন লজ্জা না থাকলে যা মন চায় করো। 10 নম্বর তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের ময়লা বেশি। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যে জিনিসের মধ্যে লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্যতা বেশি। মা বোনরা কষ্ট নিয়েন না, যত আপনার পোশাক ছোট হবে তত আপনার ময়লা বাড়বে, যত আপনার পোশাক বড় হবে, লজ্জাশীলতা যত বেশি হবে তত আপনার আল্লাহর কাছে সৌন্দর্যতা তত বাড়বে।